যেসব রান করাস এটা বন্ধ করিনি, এটা বন্ধ করি না বারবার। কত কিছু অন করে তুই রে বাবা রে বাবা। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ভিউ অল, তারপর এখান থেকে লোকেশন বা ভিউ অল লোকেশন, অ্যাড লোকেশন, এই যে পার্টগুলো আছে এই পার্টগুলোকে আমরা ইউজার অনুযায়ী তাদেরকে অ্যাক্সেস করতে দিব। ঠিক আছে, আপাতত আমি অ্যাডমিনদেরকে এই ভিউ মানে ভিউ লোকেশন আর ভিউ অল লোকেশন মানে অল স্টুডেন্ট এইটা শুধুমাত্র অ্যাডমিনের জন্য রাখবো। আর ইউজারের জন্য অ্যাড স্টুডেন্ট আর অ্যাড লোকেশন এই দুইটা আমি রাখবো ইউজারের জন্য, অথবা ইউজারের জন্য শুধু অ্যাড লোকেশন রাখবো, অ্যাড লোকেশন বা অ্যাডের এই সবটাই আমি ও একদম অ্যাডমিনে করে দেবো, এগুলো লক করে দেবো ওর জন্য। আচ্ছা হ্যাঁ, যেটা হবে যে আমরা লোকেশনের কোনো কাজই ইউজারকে করতে দেবো না, শুধু অ্যাড স্টুডেন্টের কাজটা আমরা ইউজারকে করতে দেবো। আর বাকি যে মেনু দুইটা আছে যে ভিউ অল, যদিও কোনো ডাটা নেই, আর তারপরে যে অ্যাড লোকেশন, ভিউ লোকেশন, এই সবগুলো কাজ আমি অ্যাডমিনের জন্য রাখবো। ঠিক আছে ব্যাপারটা কি ক্লিয়ার? মানে আপাতত আমরা শেখার জন্য যা সেটা করতেছি, বাট অ্যাকচুয়াল রোল তো তা হবে না, হ্যাঁ, কারণ যে কেউকে তো আমি স্টুডেন্ট অ্যাড করতে দেবো না। ঠিক আছে ব্যাপারটা? সো চলেন এইটার কোডটাকে নিয়ে আমরা একটু কাজ করা শুরু করি। সো আমাদেরকে ওই জায়গায় কাজ করতে হবে যেই জায়গা থেকে আমরা এই জায়গাটাকে ম্যানেজ করতেছি। ওই জায়গাটা কোনটা? আপাতত আমাদের জন্য হচ্ছে app.ts, তাই তো নাকি? app.ts তো আমাদের ডিজাইন ফিজাইনগুলো করা আছে নাকি? তাহলে এখানে চলে আসে, এখানে এসে তাহলে আমরা ইউজার মডেলকে ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা আমরা লিখে নিচ্ছি, স্পেলিংটা ভুল ছিল সম্ভবত, এই যে মডিউল লিখে ফেলছি ভুল করে, হ্যাঁ আচ্ছা থাকুক, যেহেতু ভুল করেছি থাকুক। সো ইউজার মডিউলকে আমরা এখানে নিয়ে নিলাম, আর ইউজার রোলটাকে আমরা খালি রাখলাম, এই রোলের মধ্যেই আমরা মেনলি আসলে ভ্যালুটাকে স্টোর করবো আর কি। হ্যাঁ, তাহলে এখানে একটা কনস্ট্রাক্টর নিব আমরা, সরি কোনটাকে বড় করলাম। সো এখানে আমাদের একটা সার্ভিস তো লাগবে তাই না, এই সার্ভিসটা লাগবে, হ্যাঁ, কারণ এটার মধ্যেই তো বলা আছে কীভাবে ইউজার আসবে, কীভাবে রোল আসবে, তাই না? সো আমরা সার্ভিসকে নিয়ে নিলাম, আর যদি কিছু লাগে আমরা পরবর্তীতে নিচ্ছি, সমস্যা নেই। ওকে, তাহলে আমি আরেকটা কাজ করি, এখানে আমি ইমপ্লিমেন্ট অ্যাটাচ করে দিই। অনেক মেথডটা নিয়ে নিলাম। সো এটার মধ্যে আমরা কিছু মেথডকে কল করব। কি কি কল করলাম একটু দেখেন। দিস ডট অথ সার্ভিস, তারপর কি কারেন্ট ইউজার, সাবস্ক্রাইব ইউজার হিসাবে আমরা ভ্যালুগুলোকে রিসিভ করবো। সো আমাদের কারেন্ট ইউজারের মধ্যে আমরা এই ইউজার ভ্যালুটাকে আমরা পাস করে দিব। আর ইউজার রোলের মধ্যে আমরা কি করলাম, ইউজার রোল, কারণ ইউজারের মধ্যে রোল নামে একটা প্রপার্টিজ আছে না আমাদের, তাই সেই প্রপার্টিজ থেকে আমরা ইউজার রোলটাকে ওর কাছে আমরা পাস করে দেবো। সো ওর কাছে যখন আমরা পাস করে দেব এই ভ্যারিয়েবল, তখন সেই রোলটাকে ক্যাচ করতে পারবে। এই রোলের উপর আমরা এবার ডিপেন্ড করে আমরা এবার আমাদের ন্যাপ বারটাকে ডিজাইন করব। ঠিক আছে? আচ্ছা আপনাদের প্রশ্ন হইতে আসছে যে এই যে কারেন্ট ইউজারটা কিন্তু বুঝছেন কোথেকে আসতেছে, ইউজার মডেল থেকে আসতেছে। আর অথ সার্ভিসের মধ্যে কারেন্ট ইউজার নামে আমার একটা মেথড আছে, দেখেন এই যে কারেন্ট ইউজার, এই কারেন্ট ইউজার কোথেকে আসবে দেখেন, লোকাল স্টোরেজ গেট আইটেম কারেন্ট ইউজার। এই কারেন্ট ইউজার আবার আমরা পাচ্ছি কোথেকে দেখেন, সেট কারেন্ট ইউজার, যখন আমরা লগ ইন করতেছি
এই ভ্যালুটাকেই আসলে আমরা এখন ওখানে রিসিভ করতেছি। আর আমরা চলে যাচ্ছি app.html এর মধ্যে, যেখানে আসলে মূলত আমাদের এই মেনুগুলো বানানো। হ্যাঁ, আমরা তো মূলত এই জায়গাগুলোকে নিয়ে কাজ করতে যাচ্ছি, তাই না? যেমন লোকেশনের কোনো কিছুই আমরা কি করব না, ইউজারকে দেখতে দেব না। তাইলে এখানে আমরা লিখতেছি, একটা কোড আমি নিয়ে নিলাম আগে থেকেই চুরি করে। আমরা নিচে একটা ng কন্টেইনার, এটার মধ্যে একটা লজিক চালাচ্ছি, ng if ইউজার রোল যদি হয় অ্যাডমিন। ওয়েট, ডিবি থেকে দেখে নিই আমার ইউজার রোলটার বানানটা কি, এই অ্যাডমিন নাকি ছোটো হাতের অ্যাডমিন দেখে নিই, কারণ এলেবেল হলে কাজ করবে না আসলে। হ্যাঁ, ছোটো হাতের, হ্যাঁ এই তো, এটাই দেখছেন তো। এই জিনিসগুলো সতর্ক থাকতে হবে কিন্তু। তাহলে এই স্পেলিংটাকে আমি চেঞ্জ করে ছোটো হাতের অ্যাডমিন করে দিলাম। এবং আমি যেটা চাচ্ছি, এই পুরা ইউএল পার্টটুকুকেই আমি এই কন্টেনারের ভিতর দিয়ে দিব। এই যে কন্টেনারের মধ্যে আমি দিয়ে দিলাম। যদি অ্যাডমিন না হয় তাহলে সে এই মেনু দেখতে পাবে না, বুঝতে পারছেন? তাইলে এটা গেল এখানে। আরেকটা কথা জানতে দেখলাম, এই যে অ্যাড স্টুডেন্ট, তাই না? এই যে এটা, সো এটাকে আমি আবার দিলাম, সরি দুঃখিত। আচ্ছা, কন্টেনারটা আবার এইখানে আমি আবার যে কন্টেনারটাকে ইউজ করলাম, এটার মধ্যে আমি অ্যাড স্টুডেন্টটাকে কাট করে এটার ভিতর দিয়ে দিলাম। আর আমার রোল যদি হয় ইউজার, মানে যদি ইউজার হয় সেই কেবল এইভাবে, হ্যাঁ অ্যাডমিনের জন্য দিচ্ছি। আচ্ছা, এটাতে তো আমার রোল দেওয়ার দরকার নেই, এটা সবার জন্য ওপেন রাখতে পারি চাইলে। সবার জন্য ওপেন রাখবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। যদি ইউজার হয় অথবা অ্যাডমিন হয়, তারা এটা দেখতে পাবে, অ্যাড স্টুডেন্টটা। ঠিক আছে, আসলে আমরা অর ইউজ করবো, মানে দুজনে যে কোনো একজন হলেও দেখতে পারবে আর কি, অ্যান্ড দিলে তো আবার দুজনকেই লাগবে। ওকে, সো এটা হয়ে গেল। আর ভিউ অল স্টুডেন্ট, এইটা আবার শুধু অ্যাডমিন একা দেখতে পারবে। সো কপি পেস্ট, এটাকে লক করলাম, এখানে পেস্ট করলাম, শুধু আমি এখানে অ্যাডমিনকে বসিয়ে দিলাম। ওকে, আর কে, আর কিছু আপাতত নাই, তাই তো? তো চলেন এবার একটু আমরা চালিয়ে দেখি আদৌ কোনো কাজ টাজ হলো কি না। তাহলে আমি একটু বন্ধ করলাম, বন্ধ করে আবার চালালাম। সো আমরা রান করলাম, রানের মধ্যে দেখা যাচ্ছে কি হোম ড্রপ ডাউন, কিন্তু ড্রপ ডাউনে ক্লিক করলে কিছুই নাই। কেন নাই? কারণ এখন আমরা যেই মুডে লগ ইন মানে ব্রাউজ করতেছি, ওর রোল ইউজারও না, ওর রোল অ্যাডমিনও না, যার কারণে আমি ম্যাক্সিমাম মেনু লক করে দিয়েছি তার জন্যে। ওকে, তো চলেন এবার আমরা ইউজার হিসাবে লগ ইন করি। সরি, পাসওয়ার্ড ভুল দিয়েছি। লগ ইন করলাম, পাইলেন অ্যাড স্টুডেন্ট। ড্রপডাউন কিন্তু খালি, কারণ ড্রপডাউনে লক করা, কিন্তু এটা তো অ্যাডমিনের জন্য রাখা আছে আমার, তাই না? সো লগ আউট। একটু ভুল আছে, সরি। বউ বলতেছে এই অর ও রিসিভ করতে রাজি না, মানে ওর স্ট্রাকচার এটা পড়ে না। ঠিক আছে, তাহলে আমরা যেটা করি, এই কন্টেনারকে আরেকবার লিখবে এখনই, লিখে শুধু এটাকে আমি অ্যাডমিন করে দিই। ঠিক আছে, সো চলেন এবার আবার প্রোগ্রামে যাই আমরা। সো লগ আউট করলাম এবার। আচ্ছা সরি, যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমরা লগ ইন নামে কোনো আসলে কম্পোনেন্ট রাখিই নি, কারণ ওই যে একটু চেঞ্জ করলাম না তখন। আচ্ছা, তাহলে চলেন এটা আমরা অ্যাড করে দিয়েছি আবার, এটাই তো নাকি? তার মানে কোনটা, এইটা? ওকে, আমরা দুইবার পাবো, একটা রুটেও পাবো
লগ ইনেও পাবো। ঠিক আছে, তাহলে আরেকবার একটু রিরান করে নেই, কারণ এটার জন্য এররটা আসতেছিল। আমরা আরেকবার প্রজেক্ট রান করলাম, আমি আবারও একটু লগ ইন করে চেক করব। আমি আবারও ইউজার দিয়ে লগ ইন করতেছি, সরি। ওকে, সো লগ ইন করলাম, ইউজারে আসলাম, ইউজারের মেনু দেখতে পেলাম। সো আবার লগ আউট করলাম, এই যে এবার কাজ করছে, দেখছেন ইউআরএলটা মিস ছিল আমাদের। সো এখানে আমি এবার অ্যাডমিন ইউজার নেম লগ ইন করতেছি। সো লগ ইন করলাম, অ্যাডমিনে চলে আসলো, এটা হলো ফার্স্ট ঘটনা। আর সেকেন্ড ঘটনা হচ্ছে দেখেন এবার সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এইবার হয়তো আপনারা অনেক খুশি হয়ে গেছেন যে স্যার হয়ে গেছে, আসলে হয় নাই। কেন হয় না এবার সেটা বুঝাই আপনারা, দেখেন সে জাস্ট কথার কথা বোঝানোর জন্য আর কি। এই লিঙ্কটাকে আমি একটু কপি করে রাখলাম, কপি করে আমি লগ আউট করলাম, করে এবার আমি ইউজার হয়ে লগ ইন করতেছি। খেয়াল করবেন কিন্তু, কিন্তু যে লিঙ্কটা আমি এখানে রেখেছিলাম, কী জন্য লিখেছিলাম, অল STU, তাই না? এই জায়গাটা তো ইউজারে পাওয়ার কথা ছিল না। দেখেন ইউজার পেয়ে গেছে, লিঙ্ক তো শো করতেছে। এখন যদি এই যে পেজও তো আসছে, আমাদের কাছে যদিও ম্যাপ করা নাই, কিন্তু পেজ তো আসছে। ধরেন কোনোভাবে দুষ্টমি করে সেই লিঙ্কটা পেয়ে গেল, তাহলে তাকে আমাকে এখান থেকে ব্লক করতে হবে না, যে না তুমি এটা করতে পারবে না। এই লিঙ্ক সারাদিন পেলেও যেন সে এখানে ঢুকতে না পারে, এখন আমরা সেই ব্যবস্থা করব। ঠিক আছে, সেই ব্যবস্থারও আছে। আমি যেটা করলাম, অথ সার্ভিসে এসে আমি আরও দুইটা মেথড নিলাম। একটা মেথডের আমি নাম দিলাম ইজ অ্যাডমিন, তার মানে ওর যে ইউজার রোলটা আছে, ইউজার রোলটা আসলে অ্যাডমিন কিনা সেটা আমি চেক করবো। এবং গেট ইউজার রোল এটা কোত্থেকে পাইছিস, দেখেন এখানে কিন্তু আমার মেথড বানানোই আছে। ঠিক আছে, এই মেথডকে আমি ওখানে ব্যবহার করতেছি। অ্যাজ লাইক আমরা ব্যবহার চেক করব যে এটা আসলে কি বলে ইউজার কিনা। ঠিক আছে, তাহলে এবার আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা লিখলাম সি, লিখে আমরা লিখব এনজি জেনারেট গার্ড। ঠিক আছে, এনজি জি দিয়ে জেনারেট, আবার জি দিয়ে গার্ড, GAURDS স্ল্যাশ ইউজার ডট GUU কি 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 GU। আচ্ছা, তাহলে চেঞ্জ করলাম, সমস্যা কি, ভুল হইতেই পারে। কি GUARDS, ঠিক আছে। তো এটার নামও দিলাম আমরা ইউজার, GUARD, ইউজার গার্ড। ঠিক আছে, সো দেখবেন এখানে প্রসেসটা দেখেন, এখানে একটু অনেক কিছু জিজ্ঞেস করবে। হ্যাঁ, সো অনেকগুলো ওয়ে আছে, তো আমরা যেটা নেব সেটা হচ্ছে ক্যান অ্যাক্টিভ এটা। সো এন্টার, সরি আমাদের স্পেস ক্লিক করা দরকার ছিল, আমি তো দুঃখিত। সো স্পেস ক্লিক করলে সিলেক্ট হবে আসলে। হ্যাঁ, দেন আমরা এবার এন্টার করলাম, আমাদের গার্ড বানিয়ে দিল। আরেকটা গার্ড আমরা এখন বানাবো, সেটা হচ্ছে গিয়ে অ্যাডমিন গার্ড। অ্যাডমিন গার্ড, হ্যাঁ। সো ডান, রান, এটা আগের মতোই। সো দুইটা গার্ড আমাদের হয়ে গেল। এবার আমরা গার্ডগুলোকে লিখব। তাহলে আমি চলে যাই এই যে গার্ডে, ইউজার গার্ডটা আগে করি যেহেতু ছোটো মানুষও, এই গার্ডটাকে আমরা চেঞ্জ করি। এটা যেন একটু দেখতে কেমন কেমন লাগতেছে, তাই না? তাহলে কেমন কেমনটা না আমরা একটু ফেলে দেই, না কি বলেন? না, ফেলে দিব না, এখানে আমরা এটাকে ক্লাস করে দেই। এই চিহ্নটাকে এনে সরিয়ে দিলাম, এইটাকে এখান থেকে সরিয়ে দিলাম, এটাকে সরিয়ে দিলাম, এইটাকেও সরিয়ে দিলাম। এখানে আমরা ইমপ্লিমেন্ট করব ক্যান অ্যাক্টিভ, ক্যান অ্যাক্টিভ, এখানে দেবো ক্যান অ্যাক্টিভ। হ্যাঁ, এটা আসবে অ্যাঙ্গুলার রাউটারের কাছ থেকে। সো এটা যেহেতু আসবে, একটা মেথড ইমপ্লিমেন্ট হয়ে যাবে। সো মেথডটাকে আমরা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমরা বাকি লেখা লিখবো। এখানে একটা কনস্ট্রাক্টর বানিয়ে দিলাম, এবং কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের অথ সার্ভিসকে নিয়ে আসলাম, রাউটারকে নিয়ে আসলাম, ইনজেক্টেডকে নিয়ে আসলাম, প্ল্যাটফর্ম আইডিটাকেও নিয়ে আসলাম। সো আমরা এটা সবগুলো এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এই মেথডটা থাকুক, এটার মতোই আমি একটা মেথড বানাবো সেম নামেরই আসলে। হ্যাঁ, এত কিছু আমাদের লাগবে না, এই জন্য নামটা শুধু রেখে বাকিটাকে আমি চেঞ্জ করে দিলাম। সেখানে আমি বললাম
এটা বুলিয়ান টাইপের মেথড। এবার সে আমি এখানে লিখলাম অথ সার্ভিস, মেথডের নাম হবে আমার তাহলে ইজ ইউজার, যেহেতু আমরা ইউজারটাকে করতেছি। যদি হয় বলতেছি, যদি ইউজার হয় তাহলে তাকে রিটার্ন করবো ট্রু, আর যদি না হয় তাহলে ঘুরে ফিরে নিয়ে যাবো সেই লগ ইনের মধ্যে। মানে শুধু যে সেই উল্টাপাল্লা লিঙ্কে ক্লিক করে তার একদম সোজা রিডাইরেক্ট করে লগ ইনে নিয়ে যাবো, অন্য কোনো জায়গায় তাকে আমি ঘুরতে দিব না। ঠিক আছে? সো এটা হলো এটা। সো আমরা ঠিক এটার মতো করেই আমরা আমাদের পরবর্তী যে অ্যাডমিন কার্ড সেটাকেও বানিয়ে ফেলি। এটা কাজ করি, পুরোটাই তো চুরি করা যায় এই পর্যন্ত, তাই না? সো পুরোটাই নিয়ে নিলাম। অ্যাডমিন গার্ড ডট টিএস, এটাই তো নাকি? অ্যাডমিন গার্ড, ওরে গার্ড দুইবার আসছে। ও আচ্ছা, যাক সরি। আচ্ছা আপনারা দিয়েন না আর কি, তাহলে তাহলে আমি আবার সেই সার্ভিসটাকে নিয়ে নিলাম। ও এটাকে ফেলে দিলাম, সরি। এটা ব্রেকের তার নিচে বেশি থাকার কথা না, এখন ঠিকঠাক আছে দেখি। কানেক্টিভকে ইম্পোর্ট করে দিলাম রাউটারের কাছ থেকে, রাউটার নিয়ে নিলাম অ্যাঙ্গুলারের কাছ থেকে, প্ল্যাটফর্ম আইডি নিয়ে নিলাম কোরের কাছ থেকে, ইনজেক্টেড নিয়ে নিলাম কোরের কাছ থেকে, মোটামুটি ডান। আর এখানে শুধু আমি বলবো অ্যাডমিন। যদি অ্যাডমিন না হয়, না মেথডের নাম এটা, কারণ ও তো ভিতরে আমি ছোটো হাতে লিখে দিয়েছি, সমস্যা নেই। সো মেথডের নাম আমরা দিয়ে দিলাম। এবার এই গার্ডকে আমরা ব্যবহার করব, ঠিক আছে? চলেন, এই যে দেখেন এখন করতেছি। এবার আমরা চলে যাব রাউটে, ওই যে এখানে। আচ্ছা এখন আমরা কোন জায়গা কাকে দেখতে দিব সেটা বলেন। রেজিস্ট্রেশন পাবলিক, এটাও পাবলিক, এটাও পাবলিক। আমাদের যেহেতু টিএসটা এমন, তাহলে আমাদের কিছু কম্পোনেন্ট লাগবে। তো আমরা তাহলে কিছু কম্পোনেন্ট এখানে বানাই নিচ্ছি এখনই। তাহলে এনজি জেনারেট কম্পোনেন্ট স্টুডেন্ট স্ল্যাশ অ্যাড স্টুডেন্ট STUDENT, ঠিক আছে না? সো অ্যাড স্টুডেন্ট বান, ঠিক আছে তো? হ্যাঁ, এবার বানাবো ভিউ অল স্টুডেন্ট। তারপর বানাবো এডিট স্টুডেন্ট। ওকে, তারপর বানাবো লোকেশন স্ল্যাশ অ্যাড লোকেশন। তারপর বানাবো ভিউ অল লোকেশন। তারপরটা কি? আপডেট লোকেশন। ওকে, সো আমার লোকেশন বানানো হয়ে গেল। এবার আমি চটপট করে সেটাকে ইউআরএল সেট করে দিচ্ছি। তো আমরা এরকম রাউটার বানিয়ে নিলাম 4টা। এবার আমরা একটু দেখে নিই আমাদের app.ts এর মধ্যে ঠিকঠাক আছে কিনা এই জিনিসগুলো। হ্যাঁ, একটু চলে যাব এবার আমাদের app.html এর মধ্যে, কারণ দেখতে হবে তো মিল টিল আছে কিনা। এই যে STU বড় হাতে, তো এটাকে ছোট হাতে করে দিলাম, এটাকে আমরা ছোট হাতে করে দিলাম। আর কি অবস্থা? অল STU ঠিক আছে, আর বাকিগুলো সব ঠিক আছে। অ্যাডলক অল লগ, হ্যাঁ ঠিক আছে, তাই না? ওকে, তাহলে সেভ। এবার আবার একটু কষ্ট করে আমরা আবার একটু রাউটিংয়ে যাব। এবার কোন কোনগুলো যেন আমরা কাকে কাকে দেখতে দিব না সেটা বলেন। অল স্টুডেন্ট আমরা কাকে দেখতে দিব? তাহলে এই, হ্যাঁ তাহলে এখানে আমরা লিখতেছি অ্যাক্টিভ গার্ড। আচ্ছা একটু দেখে নি, ভুল লিখতেছি সম্ভবত। ক্যান অ্যাক্টিভ কোলন, কি যেন নাম ছিল? অল স্টুডেন্টকে দেখতে পারবে অ্যাডমিন, তাই না? অ্যাডমিন গার্ড। হ্যাঁ স্যার, আচ্ছা দাঁড়ান তো, হ্যাঁ হতে পারে, যেহেতু আমরা কপি করেছিলাম। একটু চেক করে নিই, মনে হয় অ্যাডমিন গার্ডে
ও তরে, তাই তো বলে কি হাবি জাবি দেখা যাচ্ছে। এই রে তাই তো, ও এটা তো ক্লাস আবার তোর অ্যাডমিন কার্ড। হ্যাঁ আচ্ছা থাকুক থাকুক। আর এটা হচ্ছে কি ইউজার গার্ড, এটাকে একটু ক্যাপিটাল করে দিই আমি। ওই যে গার্ড আমি লিখেছিলাম যে আলাদা করে, এই জন্য দুইবার এসেছে স্যার। তো যেহেতু আপাতত চলে এসছে, এটাকে আমি এখান থেকে আর নষ্ট করবো না, থাকুক, কারণ এটা অনেক জায়গায় রেকর্ড হয়। সো আমি আবার রাউটিংয়ে ফেরত আসলাম। এবার আমি লিখতেছি অ্যাডমিন গার্ড, ঠিক আছে। অল লোকেশনকে দেখতে পারবে, অ্যাডমিন গার্ডই দেখতে পারবে, তাহলে এটাকে আমি কপি দিয়ে দিলাম। তারপরে অ্যাড স্টুডেন্টও করতে পারবে কে, সবাই পারবে, তাহলে এটা ফাঁকা থাকুক আপাতত। আচ্ছা যদি সবাই পারে ঠিক আছে, তাহলে আমি সবারটাই দিয়ে দিই। ইউজার গার্ড ওরা দুজনই পারবে। আর অ্যাড লোকেশন কে পারবে, অনলি অ্যাডমিন পারবে, তাইলে কমা দিয়ে অ্যাডমিনে নিয়ে আসলাম এখানে। ওকে সব ঠিকঠাক। তাহলে চলেন এবার আমরা প্রজেক্টটাকে আবার রিরান করব। সো আমরা আবার রান করলাম, আমরা লগ ইন করবো। কী ব্যাপার পাসওয়ার্ড বল দিলাম, পাসওয়ার্ড বলেছি, ইনভ্যালিড বলছে তখন 1 2 3 4 5 6। আচ্ছা সো লগ ইন, হ্যাঁ এবার ঠিকঠাক আছে। তাইলে আমরা বলছি কি অ্যাড স্টুডেন্ট আমরা দেখতে পাবো, কিন্তু এবার একটু চেক করে দেখি আমাদেরকে কী যেন দেখতে দেয় কিনা, অল স্টুডেন্ট দেখা যায় কিনা। তাহলে অল বল লগ দেখা যায় কিনা, তাই তো এন্টার। আচ্ছা আমাদের যে প্রবলেমটা হচ্ছিল যে আমরা যখন লগ ইন করছিলাম, সরি আমরা প্রপার জায়গাগুলো প্রপারলি অ্যাক্সেস করতে পারছিলাম না আর কি। যেমন আমি লগ ইনে গেলাম, অ্যাড স্টুডেন্টে কালকে যাচ্ছিলাম কিন্তু এরর দিচ্ছিল আর কি। হ্যাঁ আর বাকিগুলো তো আমরা অলরেডি লক করে রেখেছি আগে থেকেই, যে কীভাবে লক করতে হবে সেটা আমি অলরেডি দেখিয়েছি। কোনো কারণে ধরেন অ্যাড স্টুডেন্ট, আমি এখানে লিখলাম অ্যাড লোকেশন দিয়ে আমি দিলাম, ও কিন্তু ওকে লগ ইনে নিয়ে আসবে। লগ ইনে নিয়ে আসবে কেন, কারণ আমি যে ইউজার দিয়ে এখন ঢুকেছি মানে লগ ইন করেছি, এই ইউজারের ওই পেজটা দেখার ক্ষমতা নেই, বুঝতে পারছেন তো। সে যদি কোনো কারণে ইউআরএলও ব্রাউজ করে, সে আমার প্রপার জায়গায় আসতে পারবে না, তাকে বারবারই লগ ইনে ফেরত নিয়ে আসবে, কারণ তার জায়গা, তার দেখার জায়গা ওই একটাই। ক্লিয়ার? আচ্ছা সো লগ আউট করে দিলাম। সো দেখেন লগ আউট করার সাথে সাথে কিন্তু মেনু আবার চেঞ্জ হয়ে গেছে, তার মানে ডিফল্ট মেনুতে পরিবর্তন হয়ে গেছে। যেগুলো কেউ রেজিস্ট্রেশন ছাড়াই দেখতে পারবে, ওই জায়গাগুলি শুধু এখানে দেখা যাবে। ওকে আচ্ছা এবার আমি আরেকটা ইউজার দিয়ে লগ ইন করতেছি, যেটা হচ্ছে অ্যাডমিন ইউজার আমার এখানে। তো যদি ওর জন্য আমি কোনো প্রোফাইল বানাইনি, বাট একটা কম্পোনেন্ট নিয়ে রাখছি, সেই কম্পোনেন্টটা কিন্তু আসছে। এবং দেখেন এখানে কিন্তু মেনু বারে আমার মেনু বেড়ে গেছে। সো ভিউ অল স্টুডেন্ট, অ্যাড স্টুডেন্ট, ড্রপ ডাউন থেকে ভিউ, সবগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছেন তো, চেঞ্জ কিন্তু হচ্ছে সবগুলোতেই। তার মানে সবগুলোই কিন্তু প্রপারলি কাজ করছে। তার মানে আমার এই জায়গাটাকে মোটামুটি পারফেক্টলি শেষ করতে পেরেছি। সেটার জন্য কী কী চেঞ্জ করেছি, সেই চেঞ্জগুলো এবার আপনাদেরকে দেখাবো। ও আচ্ছা প্রথমে আমরা দেখবো তাহলে অ্যাডমিন গার্ড, মনে আছে তো অ্যাডমিন গার্ডের কথা। সো আমরা যেটা করেছি একই রকম কোড, জাস্ট একটু এদিক সেদিক করে লিখেছি। আমি লিখার একটা কারণ ছিল, মানে গতকাল যেটা করিনি সেটা হচ্ছে কি আমি ইজ অথেন্টিকেট এই সার্ভিসটাকে আমি কল করিনি। ইজ অথেন্টিকেটের মধ্যে বলা ছিল এরকম যে ওর কোনো না যে কোনো একটা রোল আছে কি না, মানে হয় ইউজার অথবা অ্যাডমিন, যে কোনো একটা রোল আছে কি না সেটা শুধু সে চেক করবে, যে কোনো একটা থাকলে আমাকে ট্রু অ্যান্সার পাঠাবে। আর এখান থেকে আমি বলে দিচ্ছি সে অ্যাডমিন কিনা। এক তো আগে অথেন্টিকেট কিনা, তারপর আবার চেক করবো সে অ্যাডমিন ইউজার কিনা, মানে অ্যাডমিন টাইপের ইউজার কিনা আমার এখানকার। তো যদি হয় তাহলে আমি রিটার্ন করবো ট্রু, অ্যানাদার টাইম আমি রিটার্ন করে দেবো লগ ইন। ওই যে যেটা হয়েছিল একটু আগে, যেটা আমি সাধারণ ইউজার দিয়ে যখন অ্যাড লোকেশনে যেতে চাচ্ছিলাম, তখন কিন্তু সে আমাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এই লগ ইনে নিয়ে আসছিল, ঠিক আছে।
আর এখান থেকে যে চেঞ্জ ডিরেক্টরি যেটা ওটা আমরা ফেলে দিয়েছি, এটা এখানে একদমই দরকার নাই, এখান থেকে অটোমেটিক কাজ করবে। ঠিক এই একই রকম চেঞ্জ আমি করেছি ইউজার গার্ডেও, সেম জাস্ট এই মেথডটাকে চেঞ্জ করে এইটাকে বাড়তি অ্যাড করে দিয়েছি। আর একটা জিনিস খেয়াল করেন, এইখানে অনেকটুকু চেঞ্জ করেছি আমি, এখানে বুলিয়ান প্লাস ইউআরএল ট্রি এটাকে নিয়ে এসেছি। এখন বলতে পারেন হোয়াট ইজ ইউআরএল ট্রি? যতগুলো ইউআরএল আছে বা তার আন্ডার যতগুলো ইউআরএল আছে এগুলোকে একসাথে ইউআরএল ট্রি বলা হয়। দেখেন এখানে ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, সিন্স আর রাউটার স্টেট ইজ আ ট্রি, কারণ রাউটারের মধ্যে আমরা যত কিছু রেকর্ড করবো এগুলোকে সবগুলোকে বলা হচ্ছে ট্রি। তো যেহেতু এটাকে ইউআরএলকে সাপোর্ট করে, এই জন্য এটাকে বলা হয় ইউআরএল ট্রি বা সিরিয়ালাইজ ট্রি। তো এই জন্য আমরা এটাকে ট্রি হিসাবে এবং বুলিয়ান হিসাবে দুইটাই ধরলাম, এবং সাথে সাথে আবার কি ধরলাম, অবজারভেবল আবার দুইটা বলছি, হয় বুলিয়ান হবে নাহলে ইউআরএল ট্রি হবে আর কি। মানে ওই যে ইউআরএলগুলোকে আমরা লক করবো, যেগুলোতে যেতে দিব না, এটার জন্য বাড়তি হিসাবে এই কথাটাকে অ্যাটাচ করছি আমরা। আর এই জায়গাটা ঠিক আগের মতোই লিখে দিলাম। এত কিছু সব ঠিকঠাকই চলতেছিল, তারপরও একটা ঝামেলা আমরা করছিলাম। সেই ঝামেলাটা কি, আমরা রাউটিং মডিউলে এসে খেয়াল করেছিলেন গতকালকে আমরা যেটা করেছিলাম, এই অ্যাড স্টুডেন্ট যেটা ইউজার এবং অ্যাডমিন দুইজনেই ইউজ করতে পারবে, এই জন্য আমি এখানে কমা দিয়ে দুইটা গার্ড দিয়েছিলাম, মনে আছে, ইউজার গার্ড আর অ্যাডমিন গার্ড। কিন্তু এই একটা বড় ঝামেলা করেছিলাম যে দুইটা গার্ড একসাথে কাজ করবে না। এখন দুইটাকে আমি যেটা করছি একটা গার্ডে কনভার্ট করছি, তার মানে আরও একটা গার্ড বানিয়েছি আমি, যেটা নাম দিয়েছি অথ গার্ড। সো অথ গার্ডে আমি কী লিখেছি চলেন সেটা একটু দেখাই আপনাদের। এই যে অথ গার্ডটা ওইটার মতোই, এটা কিন্তু কনফার্ম সবার জন্য এটা লাগবেই। তারপর আমি বলেছি অ্যান্ড কি, তাকে হইতে হবে হয় অ্যাডমিন নয় ইউজার, তাহলেই তাকে আমি ওখানে যেতে দিব। তার মানে অ্যাডমিন অথবা ইউজার যে কেউ হলেই আমি ওই ইউআরএল তাকে ইউজ করতে দিব, ওই রাউটার লিঙ্ক ইউজ করতে দিব। দেন আর তা নাহলে ওরা আমি কী করবো, ওই যে ঘুরিয়ে ফিরে তাকে আমি নিয়ে যাব সেই লগ ইনের মধ্যে। ঠিক আছে, ওকে। দেন আরেকটা ছোট চেঞ্জ করেছি, সেটা হচ্ছে গিয়ে কই আমাদের অ্যাপ এসটিএমএল এর মধ্যে। অ্যাপ এসটিএমএল এ এই জায়গাটা একটু ছোট করেছি। কালকে আমি যেটা করেছিলাম, আমি দুইটার জন্য দুইটা দিয়েছিলাম, মানে অ্যাডমিনের জন্য একটা, আবার ইউজারের জন্য একটা। কালকে কোনো কারণে অরটা কাজ করতেছিল না, আবার হঠাৎ করে লিখলাম, দেখলাম যে অরটা কাজ করলো, সো এটা এখানে দিয়ে দিলাম। সো এখানে আমি সবগুলোতেই অরটাকে ইউজ করে কাজ করলাম। আর এইখানে একটা মেজর চেঞ্জ করেছি, সেটা হচ্ছে সবগুলোতে আমি রাউটার লিঙ্ক দিয়েছি, কারণ রাউটার লিঙ্ক না দিলে অথ গার্ড ধরতে পারতেছে না, বুঝতে পারছেন তো, ইউআরএলটা অথ গার্ড ধরতে পারতেছে না, এই জন্য এখানে আমি রাউটার লিঙ্ক দিয়ে দিছি। তো সবগুলোতে রাউটার লিঙ্ক দিয়ে জাস্ট আপনার যে ওখানে যা লিখে আছে, এখানে ঠিক যেই শব্দগুলো লিখে আছে এই শব্দগুলোকেই হুবহু আমরা এখানে লিখব। হ্যাঁ, সো এই এতটুকু চেঞ্জই আমি এখানে করেছি, আর বাকি কোডগুলো আগের মতোই আমরা একদম হুবহু যাই রেখেছি। ওকে, আমরা একটু অ্যাপ.ts-টা তাহলে একটু দেখছি। আমরা প্রথমে নিলাম কি ইউজার রোল, তারপর আমরা নিলাম কারেন্ট ইউজার বলতে আমি সেই ইউজারকে মেন করতেছি যে ইউজারটা অলরেডি আমার সিস্টেমে লগ ইন করেছে। ওকে,